আলহামদুলিল্লাহ চলে এসেছে 2026 সালের পবিত্র শবে কদর, ভাগ্য রজনীর রাত, গুনাহ মাফের রাত, সকল রাতের শ্রেষ্ঠ রাত, কোরআন নাজিলের রাত, পবিত্র শবে কদরের রাত। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ উম্মত, 5টি রাতে শবে কদর তালাশ করো। 21শে রমজান, 23শে রমজান বেজুর রাত, 25শে রমজান বেজুর রাত, 27 বেজুর রাত, 29 বেজুর রাত, 21 প্রথম বেজুর রাত বিদায় নিয়ে চলে গেল বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার রাতেই, আল্লাহু আকবার, 12ই মার্চ বৃহস্পতিবার দিন গিয়ে রাতে পবিত্র শবে কদরের দ্বিতীয় রাত, 23তম রমজানের রাত, শবে কদরের রাত। আল্লাহু আকবার। সেরাতে আল্লাহ পাক ডাকেন, বান্দা গুনাহ মাফ চাও, রিজিক চাও, সম্পদ চাও, বিপদ থেকে মুক্তি চাও, জেনার গুনাহ করেছ, বেবিচারি করেছ, সুদ ঘুষ যত অন্যায় করেছ সব মাফ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। ও মা বোনেরা, পবিত্র শবে কদরের রাতে নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে, আরবিতে নিয়ত কিভাবে করতে হয়, আরবিতে পারেন না, মন খারাপ, কোনো দরকার নেই। আরবিতে না পারলে বাংলাতে সহজ করে নিয়ত বলে দিব, বাংলাতে নিয়ত করলেও কিন্তু আপনার নামাজটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, শবে কদরের নামাজ কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এবং 2 রাকাত পর পর একটি দোয়া আছে। নবীজি কদরের রাতে এই দোয়াটি পড়ার জন্য বলেছেন। এই দোয়াটি সুন্দর করে কিভাবে পড়বেন আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা, শবে কদরের নামাজ শেষ করে পবিত্র শবে কদরের রাতে কোরআন হাদিসের নির্যাস শ্রেষ্ঠ, আল্লাহর কাছে নির্বাচিত শ্রেষ্ঠ 6টা জিকির, যেই জিকির সবচেয়ে দামি, এর চেয়ে সেরা জিকির আর নাই। এই জিকিরগুলা আপনাদেরকে বলে দিব, কিভাবে জিকিরগুলা করবেন, কোন নিয়মে জিকিরগুলা করবেন, সুন্দর করে আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, তারপর মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন, আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিব। ও আমার সম্মানিত মায়েরা, ও বোন, বাসা বাড়িতে একা একা, বৃহস্পতিবার, আজ বৃহস্পতিবার রাত, 12ই মার্চ রাত, বৃহস্পতিবার দিন গিয়ে রাতে, আর আরবি তারিখ অনুযায়ী শুক্রবার রাত। কারণ শুক্রবার রাত, জুমার রাত আরবিতে মাগরিব থেকে কিন্তু রাত শুরু হয়ে যায়, আর বাংলাতে, ইংরেজিতে তারিখ শুরু হয় রাত 12টার পরে। এজন্য আরবির দিক থেকে জুমার রাত, আর বাংলা ইংরেজির দিক থেকে বৃহস্পতিবার দিন গিয়ে রাত, 12ই মার্চ রাত, আজ রাত, বৃহস্পতিবার রাত, পবিত্র শবে কদর, 23শে শবে কদর, শবে কদরের দ্বিতীয়তম শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ রাত। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, এই শবে কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিঃসন্দেহে আমি কদরের রাত্রিতে, আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বললেন, হাবিব, আপনি কি জানেন কদরের রাত কি? আল্লাহ নিজেই জবাব দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন রাত, যে এক রাত, কদরের রাত, শ্রেষ্ঠ রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি ইবাদত করার নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও আমার সম্মানিত মা বোনেরা, ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আজ বৃহস্পতিবার রাত, 12 মার্চ রাতে আপনি কিভাবে শবে কদরের নামাজ পড়বেন মা বোনেরা, আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে সরাসরি আমি শবে কদরের নামাজ শিখিয়ে দেব। ভুল হবে না, সঠিক নিয়মে পড়তে পারবেন, কাউকে জিজ্ঞেস করতে হবে না, বাসা বাড়িতে একা একা পড়তে পারবেন। আপনি যদি শবে কদরের রাতে, আজ বৃহস্পতিবার রাতে যদি আপনি শবে কদরের নামাজ পড়েন, নবীজি হাদিস
হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। ও মা বোন, একটুখানি কানটা মনটা মনোযোগ দিয়ে, চোখ দিয়ে ভিডিওটা দেখুন, কান দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে। জীবনে কত ভিডিওতে দেখলেন নাচ গান টিভি সিনেমা, তখন তো খুব মনোযোগ দিয়ে দেখুন। আজকে আপনার জীবনের শ্রেষ্ঠ রাত, আজ শবে কদরের রাতে কিভাবে নামাজ পড়বেন, কিভাবে জিকির করবেন, কিভাবে মুনাজাত করবেন, সরাসরি দেখিয়ে দেব। ও মা বোনেরা আমার, শবে কদরের রাত দিনে 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ মা বোনেরা আজানের সাথে সাথে নামাজ পড়বেন। আর যে সকল মা বোনদের পিরিয়ড চলতেছে, হায়েজ চলতেছে, আপনারা তো নামাজ পড়তে পারবেন না, নামাজ পড়া নিষেধ। কিন্তু যে 6টা শ্রেষ্ঠ জিকির বলবো, এই জিকিরগুলা করে আপনারাও কদরের রাতের সওয়াব পরিপূর্ণ পেয়ে যাবেন। ও আমার সম্মানিতা মা বোনেরা, এই শবে কদরের নামাজ কখন পড়তে হবে? এশার নামাজ পড়ার পরে আপনাকে প্রথমে সুন্দর করে পবিত্র হয়ে নিতে হবে। যদি গোসলের প্রয়োজন হয়, পবিত্র হওয়ার জন্য গোসল করা লাগবে। আর যদি শরীর পবিত্র থাকে, তাহলে আপনি সুন্দর করে প্রথমে অজু করে নেবেন নবীর তরিকা মতো। অজুটা সুন্দর করে করবেন। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যখন সুন্দর করে শেষ করবেন, তারপর পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনার শরীরের যে জামা আছে, জামাটা পবিত্র থাকা লাগবে। পবিত্র জামা কাপড় পরে তারপর আপনি জায়নামাজটা বিছিয়ে, মা বোনেরা, প্রথমে আপনাকে এশার নামাজ পড়তে হবে। ভালো করে শুনুন, প্রথমে 1 নম্বরে এশার নামাজ পড়তে হবে, 2 নম্বরে তারাবির নামাজ পড়তে হবে, 3 নম্বরে শবে কদরের নামাজ পড়তে হবে, 4 নম্বরে সবার শেষে 3 রাকাত বিতিরের নামাজ পড়তে হবে। তাহলে কি বললাম? 1 নম্বরে এশার নামাজ, 2 নম্বরে তারাবি, 3 নম্বর হচ্ছে শবে কদরের নামাজ, 4 নম্বর হচ্ছে আপনার ভিতরের নামাজ। প্রথমে এশার নামাজ পড়বেন। এশার নামাজের 4 রাকাত সুন্নাত পড়বেন। সংক্ষেপে বলি, বেশি লম্বা করলে ভিডিও বড় হয়ে যাবে, সংক্ষেপে বলি, এশার নামাজের সুন্নত 4 রাকাত। এটা আপনি আরবিতে নিয়ত পারলে ভালো, আরবিতে করবেন। আরবিতে যদি নিয়ত না পারেন, তাহলে আপনি বাংলাতে নিয়তটা সহজ করে এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে এশার 4 রাকাত সুন্নত নামাজ আদায় করছি। এশার 4 রাকাত সুন্নত পড়ার সময় একটি বিষয় খেয়াল রাখবেন, 4 রাকাতের প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে আপনাকে অন্য সূরা পড়তে হবে। ও আমার প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপর 4 রাকাত সুন্নত শেষ করবেন, নিয়মগুলো সঠিকভাবে সুন্দরভাবে পালন করে 4 রাকাত শেষ করবেন সুন্নাত। তারপর 4 রাকাত ফরজ। 4 রাকাত ফরজের আরবি নিয়ত যদি পারেন ভালো, আরবি নিয়ত যদি না পারেন তাহলে আপনি বাংলাতে নিয়ত করবেন। এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি। এশার ফরজ নামাজ পড়ার ক্ষেত্রে একটা বিষয় মা বোনেরা খেয়াল করবেন, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে, আর শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা।
তারপরে এশার 4 রাকাত ফরজ শেষ করলেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন নিয়তে ভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি। যে কোনো সূরা দিয়ে পড়ে 2 রাকাত সুন্নাত আপনি শেষ করবেন, তাহলে আমরা এশার নামাজ শেষ করলাম। প্রিয় মা বোনেরা, ভিতরের নামাজটা কিন্তু একদম সবার শেষে। এশার নামাজের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়ার পরে এবার আপনাকে তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজ কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন, এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে শুনে নেবেন, দেখে নেবেন। তারাবির নামাজের সম্পূর্ণ সহজ নিয়ম বলে দেওয়া আছে। তারাবির নামাজ শেষ করে এবার আপনি শবে কদরের নামাজটা কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেই। মা বোনেরা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখুন। আপনি শবে কদরের নামাজ পড়ার জন্য দাঁড়াবেন। শবে কদরের নামাজটা হলো নফল নামাজ, 2 রাকাত করে পড়তে হয়। 2 রাকাত নামাজের 2 রাকাত করে পড়বেন, নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত করে শবে কদরের নামাজ পড়বেন। ও আমার প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন। এবার আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে 2 রাকাত শবে কদরের নামাজ আমি পড়ে আপনাদেরকে দেখিয়ে দেই। এইভাবে 2 রাকাত করে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আরও বেশি পড়লেও পারেন। সর্বনিম্ন 4 রাকাত পড়তে হবে। আপনি যদি পড়তে চান মোটামুটি, তাহলে যদি আপনি পড়তেন যে হুজুর 12 রাকাত পড়ব, তাহলে 12 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। আরও যদি 2-4 রাকাত বাড়িয়ে পড়তে পারেন তাও কোনো অসুবিধা নাই। শবে কদরের নামাজের জন্য দাঁড়াবেন। প্রথমে আরবিতে নিয়তটা বলি, তারপর বাংলাতে বলবো। আরবিতে নিয়তটা হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতিল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। বাংলাতে নিয়তটা বড় সহজ, এভাবে নিয়ত করবেন। যারা আরবিতে নিয়ত পারেন না কোনো অসুবিধা নেই, আপনারা বাংলাতে নিয়তটা এভাবে করবেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে কদরের নামাজ, নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। মা বোনেরা খেয়াল করুন, আল্লাহু আকবার বলে প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত রাখবেন। ডান হাত রেখে প্রথমে মা বোনেরা আপনারা প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়ার পরে তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমি প্রথম রাকাতে সূরা কদর পড়ব, কারণ কদরের রাত্রিতে আল্লাহ সূরা কদর সম্পর্কে নাজিল করেছেন, এজন্য পড়ব। আর যারা সূরা কদর পারেন সূরা কদর পড়বেন, আর যারা পারেন না সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ 3 বার পড়বেন। এটার একটা ফজিলত আছে, 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। আর যদি আপনার অন্য সূরা পড়তে মন চায় পড়তে পারেন, অসুবিধা নাই। আমি সূরা কদর পড়ছি। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر।
তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পরে সূরা ইখলাস 3 বার পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি একবার পড়লাম, আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপর দোয়া মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাঁ দিকে সালাম ফিরিয়ে এইভাবে 2 রাকাত শবে কদরের নামাজ পড়বেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পড়বেন। আরও বেশি পড়লেও পারেন, কমপক্ষে সর্বনিম্ন 4 রাকাত এবং উপরে 12 রাকাত আরও বেশি পড়লেও পারেন। ও মহিলা মা বোনেরা আমার,
শবে কদরের 2 রাকাত নামাজ পরে পরে একটি শ্রেষ্ঠ দোয়া আছে। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি শবে কদর যদি পেয়ে যাই, তাহলে কদরের রাতে আমরা কি পড়ব, কি আমল করব? নবীজি বললেন, আয়েশা রে, যদি শবে কদর পেয়ে যাও তাহলে তোমরা এই দোয়াটি বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থটা বড় চমৎকার। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ভালোবাসেন, আপনি দয়া করে ক্ষমা করে দেন। এই দোয়াটি 2 রাকাত শবে কদর পড়ে পড়ে, শবে কদরের নামাজ পড়ে পড়ে 2 রাকাত পর পর 3 বার করে দোয়াটি পড়বেন। এইভাবে শবে কদরের নামাজ শেষ করার পরে এবার পৃথিবীর শ্রেষ্ঠ, কোরআন হাদিসের শ্রেষ্ঠ, আল্লাহ তাআলার কাছে নির্বাচিত পছন্দের 6টা জিকির, এই জিকির যদি আপনি আজকে এই শবে কদরের রাতে যদি করেন, আপনার ভাগ্য খুলে যাবে। কারণ আজকের ভাগ্যে লেখা হবে আগামী 1 বছর আপনার ভালো মন্দ, দুঃখ কষ্ট, অভাব, সুখ, শান্তি সব লেখা হবে। আজকে যদি জিকিরগুলা করে, যদি দোয়া করেন, আপনার খারাপ ভাগ্য দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৌভাগ্য দান করবেন। আমার সম্মানিত মা বোনেরা, ভালো করে শুনুন, এই 6টি জিকিরের 1 নাম্বার যে জিকির, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির, কোরআন হাদিসের শ্রেষ্ঠ জিকির দিয়ে এই শবে কদরের রাতের জিকিরগুলা শুরু করবেন। 1 নাম্বার জিকিরটি হলো, আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ, নবী বলেছেন আফদলুজ জিকরি, এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে সাথে সাথে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়। এই জিকির করলে পরকালে জান্নাত পাওয়া যায়। প্রিয় মা বোনেরা, এই জিকিরটি সর্বনিম্ন কমপক্ষে, যারা অলস, জিকির করতে মন চায় না, যারা জিকির করবেন না, খুব ব্যস্ততা, কমপক্ষে 11 বার করবেন, 11 বার মিস যেন না হয়। আর যারা বেশি পড়তে চান, এটা উত্তম 100 বার পড়বেন। নবীজি 100 বার পড়ার জন্য বলেছেন। 100 বার পড়লে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার যে জিকির বড় দামি, ওই জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়। এই জিকিরটি হলো ইস্তেগফার। ইস্তেগফারটি পড়বেন, 100 বার পড়বেন। আর সবচেয়ে কম হলো 11 বার, কিন্তু 100 বার পড়াটা হলো উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইলেন, ইস্তিগফার যদি পড়ে আমার বান্দারা, তাদেরকে 5টা পুরস্কার দেওয়া হবে। 1, জীবনের গুনাহগুলা মাফ করে দেওয়া হবে। 2 নাম্বার, ধনী বানিয়ে দেওয়া হবে। 3 নাম্বার, নেক সন্তান দেওয়া হবে। 4, জান্নাতে প্রবেশ করানো হবে। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করানো হবে। ও আমার মা বোনেরা, ভালো করে শুনুন, এই ইস্তেগফারটি ছোট্ট কিন্তু অনেক দামি। শবে কদরের রাতে 2 নাম্বার জিকিরে ইস্তেগফারটি বেশি বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 3 নাম্বার যে জিকির বড় দামি জিকির, একবারে জিকির করলে আল্লাহ ওয়াদা করেছেন জান্নাতে 1 বার গুপ্ত ধনভাণ্ডার দিবেন। 2 বার এই জিকির করলে 2 বার দিবেন। যতবার পড়বেন ততবারই আল্লাহ তাআলা জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। হাসরের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দুনিয়ার যত পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, আল্লাহ তাআলা সব দূর করে দিবেন। এই জিকিরটিও যারা পারেন 100 বার করবেন, কমপক্ষে 11 বার।
এই জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার জিকির হলো সূরা ইখলাস পড়বেন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস যদি একবার পড়েন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটি বিল্ডিং দিবেন, আর শবে কদরের রাতে পড়লে কতটা বিল্ডিং দিবেন আল্লাহ জানেন। এবং আল্লাহ তাআলা 3 খতমের চেয়েও বেশি কোরআন পড়ার নেকি দিবেন। শবে কদরের রাতে পড়ার কারণে 1000 খতমের নেকি আমলনামার মধ্যে পেয়ে যাবেন। 5 নাম্বার যেই জিকির, আল্লাহু আকবার, বড় দামি জিকির। এই জিকির করলে আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর করতে যতগুলা নেকির প্রয়োজন ততগুলা নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, ভাগ্য খুলে দিবেন, দোয়া কবুল করবেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। একবার জিকির করলেই জিকিরগুলা জান্নাতে একটি ফল গাছ দিবেন, এত বিশাল বড় ফল গাছ। একটা শক্তিশালী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তারপরেও সেই গাছের ছায়া দৌড়িয়ে শেষ করতে পারবে না। ও প্রিয় মা বোনেরা আমার, খুব ভালো করে শুনুন। এই জিকির যদি করেন হাসরের ময়দানে মিজানের যে পাল্লা আছে সেই পাল্লাটা আল্লাহ তাআলা নেকের পাল্লাটা ভারী করে দিবেন। 5 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার পড়বেন 34 বার। 6 নাম্বার জিকির হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 100 বার অথবা 11 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই 6টি জিকিরের পাশাপাশি শবে কদরের রাতে গুনাহ মাফের দোয়াটি 11 বার পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ও আমার মা বোনেরা, এই জিকিরগুলা করার পরে তারপর মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন বলে আখিরি মুনাজাত দিবেন। মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিনের একটি শ্রেষ্ঠ নাম, ইসমে আজম, দোয়া কবুলের নামটি 3 বার পড়বেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে প্রিয় মা বোনেরা আমার, আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মা বাবা, পূর্বপুরুষদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় মা বোন, আজ বৃহস্পতিবার রাত, পবিত্র শবে কদরের রাত, 12ই মার্চ আজ রাত, পবিত্র লাইলাতুল কদর, ভাগ্য রজনীর রাত। আপনি সুন্দর করে নামাজ পড়ুন, জিকির করুন, মুনাজাত করুন। আল্লাহ তাআলা আপনার ভাগ্যটা সৌভাগ্য করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, ধনী করে দিবেন। যে দোয়া করবেন সেই দোয়া
দোয়া কবুল হবে। আল্লাহ পাক প্রত্যেককে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন।